Today I will discuss in the topic of Mughal Empire in Bengali language. आज আমরা ইতিহাসের মুঘল সাম্রাজ্যের ব্যাপারে পড়ব। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে না বাবর। এই বাবরের পুরো নাম কি ছিল? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। কি নাম ছিল পুরোটা? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের সময়কাল কত ছিল না তিনি 1526 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এনার পুরো নাম হচ্ছে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। ইনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ইনি মায়ের দিক থেকে কী ছিলেন? উত্তরসূরি ছিলেন না চেঙ্গিস খানের উত্তরসূরি ছিলেন, এবং বাবার দিক থেকে তৈমুর লংয়ের উত্তরসূরি ছিলেন। তিনি দিল্লির বাদশাহ হিসেবে নিজে ঘোষণা করেছিলেন। তিনি দিল্লি থেকে নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করেছিলেন। তার আত্মজীবনী হচ্ছে কি তুজুকি বাবরি, সেটা তুর্কি ভাষায় লেখা ছিল, এবং তিনি পানিপথে কাবুলিবাগ মসজিদ নির্মাণ করেছিলেন এবং রোহিলখণ্ডে সম্বরে মসজিদ নির্মাণ করেছিলেন। কি বাবরের পুরো নাম কি ছিল? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তিনি পিতার দিক থেকে তৈমুর লংয়ের উত্তর ছিলেন এবং মাতার দিক থেকে কী ছিলেন? চেঙ্গিস খান উত্তর ছিলেন। তিনি দিল্লির বাদশাহ হিসেবে নিজেই ঘোষণা করেছিলেন। তার আত্মজীবনী তুজুকি বাবরি, এটা তুর্কি ভাষায় লেখা ছিল। তিনি কী করেছিলেন? পানিপথে কাবুলিবাগ মসজিদ নির্মাণ করেন এবং রোহিলখণ্ডে কী করেছিলেন? এই সম্বরে মসজিদ নির্মাণ করেছিলেন। বাবরের ব্যাপারটা আমরা পড়লাম। ইনি 1530 খ্রিস্টাব্দে আগ্রাতে মারা যান। এরপর জানবো যে বাবর যে সমস্ত যুদ্ধগুলো করেছিলেন সেই সমস্ত যুদ্ধগুলোর ব্যাপারে। বাবর কি পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, চান্দুরি যুদ্ধ, ঘরঘরের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো করেছিলেন। পানিপথের প্রথম যুদ্ধ এটা কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। এটা কে জিতেছিলেন? বাবর। কখন হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। তারপরে ছিল খানোয়ারের যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে। কার মধ্যে? বাবর আর রানা সংগ্রামের মধ্যে। এটা কে জিতেছিলেন? বাবরে। তারপর কি হয়েছিল? চান্দুরি যুদ্ধ কার মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস মেদিনী রায়ের মধ্যে হয়েছিল। এটি কে জিতেছিলেন? বাবরে। সবগুলোতেই বাবর জিতেছেন। ঘরঘরের যুদ্ধ কখন হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে। বাবর আর আফগান শক্তিদের মধ্যে হয়েছিল, বাবরই জিতেছিলেন। তারপর কি আসে? বাবরের পুত্র হুমায়ুন রাজত্বকাল আসে 1530 থেকে 40 খ্রিস্টাব্দে। তিনি রাজত্ব করেছিলেন। এই হুমায়ুন কোথার অর্থ হচ্ছে কি? ভাগ্যবান। তিনি কি করেছিলেন? 1531 খ্রিস্টাব্দে বুন্দেলখণ্ডে কী করেছিলেন? কালিঞ্জের দুর্গ অভিযান করেন। কালিঞ্জের দুর্গ অভিযান করেছিলেন কে? এই হুমায়ুন। কবে? 1531 খ্রিস্টাব্দে। তারপর 1539 খ্রিস্টাব্দে কী করেছিলেন? বক্সারের নিকট একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে চৌসা। বক্সারের নিকট একটা জায়গা, বক্সারের কাছে একটা জায়গা আছে কি চৌসা, সেখানে কী করেছিলেন? চৌসারের যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে মুঘল বাহিনী কী করেন? পরাস্ত হয়। তারপর কি হয়? তিনি 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামে যুদ্ধ করেছিলেন। 1540 খ্রিস্টাব্দে তিনি কী করেন? বিলগ্রামে যুদ্ধ বা কোনবের যুদ্ধ করেছিলেন। এই বিলগ্রামের যুদ্ধটাই কোনবের যুদ্ধ নামে পরিচিত। এটি কি হুমায়ুন হেরে যান, হুমায়ুন পরাস্ত হয়েছিলেন 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ বা কোনো যুদ্ধে পরাস্ত হন। এবং হুমায়ুন নামা এটা কে লিখেছিলেন? গুলবর্ধন বেগম। গুলবর্ধন বেগম কী লেখেন? হুমায়ুন নামা লিখেছিলেন। হুমায়ুন কোথার অর্থ হচ্ছে ভাগ্যবান। তিনি বুন্দেলখণ্ডে কী করেছিলেন? কালিঞ্জের দুর্গ অভিযান করেছিলেন এবং তিনি চৌসার কী করেছিলেন? চৌসারের যুদ্ধ করেছিলেন 1539 খ্রিস্টাব্দে। 40-এ কী করেছিলেন? বিলগ্রাম বা কনৌজে যুদ্ধ করেছিলেন, সেখানে তিনি হেরে যান। তারপর কি হুমায়ুন নামা লিখেছেন কে? গুলবর্ধন বেগম। পড়ব কি? শেরশাহ ব্যাপারে। শেরশাহ কী করেছেন? 1540 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। কে? শেরশাহ। ইনার ছোট সময় কী নাম ছিল? ফরিদ খাঁ। ছোট সময় শেরশাহের বাল্য নাম কী ছিল? ফরিদ খাঁ। তিনি কী করেছিলেন? সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেছিলেন। তিনি সমগ্র সাম্রাজ্য কী হয়েছিলেন? 47টি সরকারে বিভক্ত করেছিলেন। তিনি পাট্টা বা কাবুলিদের প্রচলন করেন। করেছিলেন। তিনি রুপি মানে রূপার মুদ্রা প্রচলন করেছিলেন। দাম মানে কি? তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন। তাম্র মুদ্রাকে কী বলা হয়? দাম। আর আশরাফি কী বলা হয়? সোনার মুদ্রাকে বলা হয়। তিনি এই প্রচলন করেছিলেন। তিনি কী করেছিলেন? আরেকটা
কিলা-ই কুনহা মসজিদ নির্মাণ করেন। কিলা-ই কুনহা মসজিদ নির্মাণ কে করেছিলেন? কিলা-ই কুনহা মসজিদ নির্মাণ কে করেছিলেন? এই শের শাহ বা ফরিদ খাঁ। আর তিনি কী করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে কিন্তু। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? ফরিদ খাঁ বা শের শাহ। এবং তিনি কী করেছিলেন? ঘোড়ায় পিঠে ডাক ব্যবস্থা কে করে চালু করেছিলেন? প্রথম এই শের শাহ। ঘোড়ায় পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন এই শের শাহ। তিনি দিল্লির পুরান কেল্লা নির্মাণ করেন। দিল্লির পুরান কেল্লা নির্মাণ করেছিলেন কে? শের শাহ। দাগ ও হুলিয়ার প্রথা পুনঃপ্রবর্তন করেছিলেন। এবং কি তারিখ-ই শের শাহী লিখেছেন কি? আব্বাস খাঁ শেরওয়ানি। তারিখ-ই শের শাহী এটি লিখেছেন আব্বাস শেরওয়ানি। এবং এই শের শাহের সমাধি কোথায় আছে? সাসারামে। শের শাহের সমাধি কোথায় আছে? সাসারামে। আমরা তাহলে বাবরে পড়লাম, হুমায়ুনে পড়লাম, শের শাহের ব্যাপারে পড়লাম, মানে আমরা মুঘল সাম্রাজ্যের ব্যাপারে পড়া হয়ে গেল।